কেউ তো নেই। আমারই মনের ভুল, কিরকম গা ছমছম পরিবেশ। না, তাড়াতাড়ি ঘরে যাই। মা, চুমকির গলা না? হ্যাঁ, তাই তো মনে হলো। চল তো গিয়ে দেখি একবার। চুমকি ও রাজেশের কিছু মাস মাত্র বিয়ে হয়েছে, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে চুমকির সাথে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। আমি কি ভুল দেখলাম? তাই হবে। বৌমা, ও বৌমা, কি হলো? কি হলো বৌমা, কি হলো? এ তো আচ্ছা দাদা, তোর রোজ রোজ অজ্ঞান হয়ে যাচ্ছে। কোনো রোগ টোগ আছে নাকি? না, আজই খোকার সাথে কথা বলতে হবে। দেখ খোকা, বৌমার ব্যাপার স্যাপার আমার ভালো ঠেকছে না। বৌমা আসার পর যত সব ভুতুড়ে কাণ্ড ঘটছে। যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যায়, যখন তখন বাড়ির বাসন জিনিসপত্র পড়ে যায়। ওর সাথে কি ভূতের কোনো সম্পর্ক আছে? তুই ওর বাবার সাথে কথা বল। কি সব যাতা বলছো মা? ও শহরের শিক্ষিতা আধুনিকা মেয়ে। তাছাড়া ওর বাপের বাড়ি কত বড়লোক তুমি জানো। আমি সেখানে এইসব কথা বলা মানে বুঝতে পারছো কি হবে? আমার কপাল ভালো যে চুমকির মতো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমাদের গ্রামের বাড়িতে এসে থাকতে রাজি হয়েছে। আর তুমি কিনা তার নিয়ে এইসব কথা বলছো? হতেও তো পারে যে বৌমার আগে কোনো রোগ ছিল, ওর বাড়ির লোক তোকে লুকিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। আমি কালই ডাক্তার কাকার সাথে কথা বলবো। আরে কংগ্রাচুলেশন, বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এই সময় মেয়েদের এরকম একটু আধটু হয়, একটু সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, আপনারাও একটু খেয়াল রাখবেন। আমি ওষুধ লিখে দিচ্ছি, ভয়ের কিছু নেই। ভগবান এতদিনে মুখ তুলে চাইলেন। কে কে এত রাতে কাঁদছে? মনে তো হচ্ছে পুকুর ঘাটের দিক থেকে কান্নাটা আসছে। কে কে তুমি? এত রাতে এখানে বসে কাঁদছো কেন? আমি এক অভাগিনী। আমি আমার মনের দুঃখে এখানে বসে কাঁদি। তুমি ভয় পেও না। কিসের দুঃখ তোমার? সে সে অনেক কথা। তুমি আমার একটা উপকার করতে পারবে? হ্যাঁ বলো, কি উপকার? যার জন্য আমার এই অবস্থা, তাকে আমি শাস্তি দিতে চাই। বলো, বলো আমাকে তুমি সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। তুমি তার নাম আমাকে বলো। তুমি একা পারবে না, তুমি আমি দুজনে মিলে এই কাজটা করব। চুমকি, চুমকি, তুমি এত রাতে এখানে কার সাথে কথা বলছো? তুমি তুমি এখানে? হ্যাঁ, ঘুম ভেঙে দেখি তুমি বিছানায় নেই। খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি তুমি একা একা কথা বলছো। একা? একা কোথায়? ওই তো ওর সাথে কথা বলছিলাম। মেয়েটা মেয়েটা কোথায় গেল? এই তো এখানেই ছিল। কোন মেয়ে? কার কথা বলছো? এখানে কেউ নেই চুমকি, চলো ঘরে চলো। হ্যাঁ, তাই চলো। জানো, ওর খুব দুঃখ। তা কিসের দুঃখ তোমায় বললো শুনি? আরে সেটাই তো জানা হলো না। তার আগেই তো তুমি এসে গেলে, আর তোমার গলা শুনেই তো সে পালিয়ে গেল। তা মেয়েটার নাম কি? ওই যা, ওর নামটাই তো জানা হলো না। মাথার গন্ডগোল হলো নাকি? চলো ঘরে চলো। মা, আমি বেরোলাম। তোমার বৌমাকে দেখছি না। বৌমা রান্নাঘরে। খোকা, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা? বলছি, বৌমার ব্যাপার স্যাপার আমার ঠিক ভালো লাগছে না। ও যেন
কার সাথে একা একা কথা বলে। হুম, আমিও খেয়াল করেছি ব্যাপারটা। দেখি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে। আরে এসব তোদের ওই ডাক্তারের কর্ম নয়, তুই বরং কোনো ওঝার কাছে যা। আমার জানা এক ভালো সাধু বাবা আছেন। উফ মা, তুমি থামবে? আমার হয়েছে যত জ্বালা। মহারানী শরীর খারাপের নাম করে শুয়ে থাকবেন আর আমি খেটে খেটে মরি। মনে হয় খাবারে বিষ মিশিয়ে। কেমন গ্রীষ্মা, যেমন আপনি রূপার খাবারে মিশিয়ে দিয়েছিলেন। কে কে এসব কি বলছো বৌমা? হে বৌমা, ভালো করে দেখ, আমি রূপা। বড় বৌমা, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। হ্যাঁ, আমি ফিরে এসেছি আমার প্রতিশোধ নিতে। আমায় ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় মারতে চাইনি, আমায় ক্ষমা করে দাও মা। ক্ষমা? ক্ষমা? কি দোষ ছিল আমার? কন্যা সন্তান হওয়া পাপ? আজ তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। কোথা থেকে যে কি সব হয়ে গেল। আর আমিও তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার কিছুই মনে নেই। আচ্ছা রূপাকে? রূপা, তুমি এই নাম কি করে জানলে? কেন, আমি তো ওর সাথেই এতদিন কথা বলতাম, ইদানিং আর দেখতে পাই না। কোথায় যে গেল মেয়েটা কে জানে। কি গো, কিছু বলছো না যে? রূপা আমার প্রথম পক্ষের স্ত্রী। আমি ওকে খুবই ভালোবাসতাম, কিন্তু ওর সন্তান হচ্ছিল না বলে ও বাড়ি ছেড়ে চলে যায়। অনেক খুঁজেছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। তুমি এসব কথা আমায় আগে বলনি কেন? আসলে ভয়ে বলতে পারিনি। বিশ্বাস করো, যদি তুমিও চলে যাও। রূপা, তুমি কিন্তু তুমি এখানে এলে কি করে? হ্যাঁ গো, আমার এখন কোথাও যাওয়ার বাধা নেই। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এতদিন তুমি কোথায় ছিলে? আমি গরিব ঘরের মেয়ে হওয়ার কারণে তোমার মা কোনো দিনই আমায় মন থেকে মেনে নিতে পারেননি। যখন তখন মানসিক অত্যাচার করতেন। তুমি যখন কাজের সূত্রে কিছুদিনের জন্য বাইরে গেলে, তার দুদিন পরে আমি জানতে পারি আমি সন্তান সম্ভবা। তুমি জানতে না, আমি যখন জানতে পারলাম তখনই তোমার মাকে প্রথম জানাই। কিন্তু উনি যেন ঠিক খুশি হলেন না। হয়তো এতদিন পর আমি সন্তান সম্ভবা হয়েছি, উনি ঠিক মেনে নিতে পারেননি বোধ হয়। যাই হোক, এর কিছুদিন পর উনি এক সাধু বাবাকে নিয়ে আসেন। তিনি এসেই বলেন আমাদের যে সন্তান আসতে চলেছে সে কন্যা সন্তান, আর সে নাকি তোমার জন্য অশুভ। তাই একদিন তোমার মা আমার সন্তানকে মারবার জন্য খাবারে বিষ মিশিয়ে দেন, কিন্তু বিষের তীব্রতায় আমিও মারা যাই। ওই পিছনে পুকুর পাড়ে যে গাছটা আছে তার নিচে আমায় কবর দেওয়া হয়। আর তুমি আসলে তোমাকে বলা হয় আমি সন্তান জন্ম দিতে না পারায় লজ্জায় কোথাও চলে গেছি। আজও ওখানে আমার কঙ্কালটা পড়ে আছে। তবে যখন জানতে পারলাম চুমকির সাথেও তোমার মা একই কাজ করতে চলেছেন, তখন আর চুপ থাকতে পারেনি। মানে মানে তোমার মা আবারও সেই সাধু বাবার কাছে জানতে গিয়েছিলেন চুমকির পুত্র সন্তান হবে না কন্যা সন্তান। ছি ছি ছি, মা এতটাও নিচে নামতে পারে আমি ভাবতেও পারিনি। আমি একটা মা হয়ে আমার নিজের সন্তানের মুখ দেখতে পারিনি, তাই আর একটা মায়ের কোল খালি হোক আমি চাইনি। তোমার মা নিজের সন্তানের মঙ্গলের জন্য আমাদের সন্তানকে বিসর্জন দিতে চেয়েছিলেন, আর আমি তোমাদের সন্তানের মঙ্গলের জন্য তোমার মাকে বিসর্জন দিলাম। পারলে আমায় ক্ষমা করো, আজ আমার শান্তি, আমায় বিদায় দাও এবার। দিদি, তুমি যেও না দিদি, যেও না, এই সন্তান তোমারও যে। তা হয় না বোন, এবার আমাকে যেতে দাও। তোমরা সুখে থাকো, আর পারলে ওই কঙ্কালটার সৎকার করো। রূপা। এরপর রাজেশ রূপার কঙ্কালের সৎকার করে। আর কিছুদিন পর তাদের একটা কন্যা সন্তান জন্মায়। সেই ফুটফুটে কন্যা সন্তানের নাম রাখা হয় রূপা। এখন
তারা সুখে শান্তিতে বসবাস করে। সন্তান সে হোক না কেন পুত্র অথবা কন্যা, জীবন জুড়ে নিয়ে আসে ভালোবাসার বন্যা। জন্মের আগে লিঙ্গ যাচাই প্রেমের অপমান, অবিলম্বে বন্ধ হোক গাহি ভালোবাসার গান।